একটা গ্রামে তারা দুই লোকে থাকতো। দুই লোকে এখন কথা কাটাকাটি চলছিল। তখন বউ বলল, যেও না তুমি জঙ্গলের রাস্তা দিয়ে। তখন স্বামী বলল, আমি চলে যাচ্ছি। তখন বউটা হতাশ হয়ে পড়ে গেল। স্বামী তখন জঙ্গলের রাস্তা দিতে চলতে থাকলো। জঙ্গলের রাস্তা দিয়ে স্বামীটা চলে এসছে। তখন সে একটা পুকুর পাড়ে গিয়ে বসেছিল। পুকুর পাড়ে বসে মাছ দেখছিল। মাছেরা খিলচিলবিল করছিল। তখন একটি শিয়াল গাছের ফুটো থেকে সাড়া দিলে তখন লোকটা ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওখান থেকে উঠে পালিয়ে দৌড়ে চলে আসতে লাগলো। তারপর ওখান থেকে রাস্তা দিয়ে বাগানের দিক যেতে লাগলো। তখন এক ঋষিমশাইকে দেখতে পেয়ে তখন সে ওখানে দাঁড়িয়ে গেল। তখন ঋষিমশাইকে জিজ্ঞাসা করছিল যে আমাদের অভাবের সংসার কবে ঠিক হবে। তখন ঋষিমশাই বলল যে দেখো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তখন দুজন দুজনের মতো চলে যেতে লাগলো। তারপর ওখান থেকে লোকটি তার বাগানের দিক যেতে লাগলো। বাগানের ফসল দেখতে এসে ঘাস ওবড়াতে শুরু করলো। তারপর ওখান থেকে ফের লোকটি চলে যেতে লাগলো ঘরের দিকে। তখন ঘরে এসে গিন্নিকে ডাক দিল ঘরে এসে। গিন্নি তখন বাইরে এসে বলল যে তুমি আমার সাথে কথা বলবে না, আমার কথা দাম রাখো না। তারপর গিন্নি আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ল। হতাশ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে সে এসে ফের ওর কাছে এসে বলল যে দেখো, কালকে তোমার ভালো দিন যাবে। তারপর সকালে উঠে সে এক পাখি ডাকে এসে শুনে পাখি এই একই কথা বলে উড়ে চলে গেল। তারপরের দিন সকালে বার হয়েছিল। তারপর সেখান থেকে ও জঙ্গলের রাস্তা দিয়ে সেই এক নদীর ধারে গিয়েছিল। নদীর ধারে এসে দেখে কত জলটা পরিষ্কার। তারপর সে মাছ ধরতে গিয়ে একটা মাছ পড়িয়ে এসে তাকে বলল যে দেখো, আজ তোমার ভালো সুখবর, বাড়ি গিয়ে দেখো। তারপর সে ওখান থেকে বাড়ি যেতে লাগলো। বাড়িতে ফিরে এসে দেখে বিরাট বড় বাড়ি, পাশে একটা গরু, এপাশে একটা ধানের গোলা। হতাশ হয়ে বসে গিন্নিকে ডাক দিল। গিন্নি তখন তার স্বামীর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর সে তার স্বামী সব কিছু খুলে বলতে বউটা খুব খুশি হল। তারপর তাদের জীবন ওখান থেকে সুখের হলো। তা বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।